আজকে যখন আমরা অফিসিয়াল টাইমে আসলাম পঞ্চায়েতে, তো তখন দেখলাম পঞ্চায়েতে আমাদের তালা ছাড়াও আরও দুটো তালা লাগানো আছে, একটা ভিতর থেকে একটা বাইরে থেকে, যেটা টোটাল এখন আমাদের তালা মিলিয়ে টোটাল 3টা তালা আছে। কে বা কারা লাগিয়েছে সেটা আমরা জানি না। তো আমরা সেই মোতাবেক তেলিয়ামুড়া পুলিশ স্টেশনে আমরা একটা এফআইআর লিখে অ্যাপ্লিকেশন করলাম। তো সেটা এগেনস্টে এখন ওরা যে এটা অ্যাকশন নেবে সেটাই হোক। কোন পঞ্চায়েত এটা? এটা মাইগঙ্গা পঞ্চায়েত, তেলিয়ামুড়া ডি ব্লকে। কি মনে করছেন কে বা কাহারা এই বিষয়টা করতে পারে, এই কাজটা করতে পারে? সেটা তো এখন আমরা তো ওই দিন তো আমরা চলে গিয়েছিলাম, তো আজকে অফিসিয়াল আওয়ারে যখন আসলাম আমরা তখন দেখলাম যে ওর তালাটা ঝুলানো আছে। প্রাথমিকভাবে কারোর উপর সন্দেহ বা কিছু? সেরকম তো এখনো তেমন কিছু বলতে পারছি না। এখানে যে তেলিয়ামুড়া আরডি ব্লকের যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ওনার কাছে থেকে আমরা একটা রিটেন পেয়েছি, যে ওনার রিটেন পঞ্চায়েতের থেকে একটা আমরা রিটেন পেয়েছি যে মাইগঙ্গা পঞ্চায়েতের যে সরকারি তালা আছে তালার উপর দিয়ে নাকি কে বা কাহারা একটা তালা লাগিয়ে দিয়েছে। তো ওই কমপ্লেন অনুসারে আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা তালাটাকে আইনগতভাবে প্রসিডিউর অনুসারে আমরা তালাটাকে রিমুভ করে দিচ্ছি, এবং যারা এই অসামাজিক কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। এটা অনেকটা রংফুল কনফাইনমেন্টের মতো হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ এরকমভাবে তালা দেয়। পঞ্চায়েত তো এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের উন্নয়ন, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানকেই যদি মানুষ তার কাজ সঠিকভাবে পরিচালনা করতে না দেয় এলাকার মানুষ, তাহলে তো এলাকার মানুষেরই ক্ষতি হবে। আর কি সমস্যা আছে সেটা সঠিক প্ল্যাটফর্মে গিয়ে তার সমস্যা জানাতে পারে। পঞ্চায়েতের একটা উচ্চতর আধিকারিক আছে, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার আছে, বিডিও আছে, এখানে এসডিএম আছে। ওনাদের কাছে গিয়ে যদি কারোর কোনো গ্রিভেন্স থাকে বক্তব্য রাখে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এইভাবে তালা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজকে ব্যাঘাত ঘটাবে, এটা তো কোনো মতেই সমর্থন করা যায় না।